বিজেপির বুথ সভাপতিকে তুষ্ট করতে মসজিদে নামাজের সময় বাধা দেওয়ার অভিযোগ মসজিদ পরিচালনা কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে। রাজনৈতিক মতানৈক্যের জেরে মসজিদে নামাজ আদায়ে বাধা দেওয়ার অভিযোগে কমিটির বিরুদ্ধে মামলা। বরাক উপত্যকায় এই প্রথম এমন অভিযোগে আইনি পদক্ষেপ। কংগ্রেসের পিএম আবাস জিও ট্যাগিং করা হবে না, মূলত এই বক্তব্য ঘিরে বিতর্ক। মোবাইল ফোনে রেকর্ড হওয়া এমন মন্তব্য ঘিরে আলোচনার ক্ষেত্রে আনিপুর নয়াটিলা পঞ্চায়েত এলাকার বিজেপির বুথ সভাপতি আব্দুল মন্নান। সাম্প্রতিক এই অডিও ভাইরালের পর তার বিরুদ্ধে আরো একটি অস্বাভাবিক এবং প্রশ্ন তুলতে বাধ্য করা অভিযোগ সামনে এসেছে। নতুন অভিযোগের বিস্তারিত জানার আগে একবার আমরা শুনে নেব যে যাবতীয় অভিযোগের নেপথ্যে থাকা পুরনো সেই কল রেকর্ডিং এর কিছু অংশ। এখন তো করা যায়, তো এখন তো হুসেনের লাগি এটা এমপি ইলেকশনের সময় আমরা একবারে উপরে থাকি মন্ডল প্রেসিডেন্ট থাকি লইয়া এটা খবর সারাই জানো। আমার আইডি দিয়া কোয়া হইছে কংগ্রেসি কোনো মানুষের ফটো মারতাম না। হুসেনের যে ফটো বেটাইনতে আপডেট দেখিয়া আমার যে সকাল থেকে ফোনে আর ফোনে। বিগত লোকসভা ভোটের পরে আব্দুল সালাম নামের জনৈক সমাজকর্মী আনিপুরের নয়াটিলা জিপির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর হোসেন আহমদের পিএম আবাস জিও ট্যাগিং করার পর স্থানীয় বিজেপির বুথ সভাপতি আব্দুল মন্নানের প্রতিক্রিয়ায় মুখে পড়েছিলেন বলে অভিযোগ ওঠে। প্রকৃত গরিব পিএম আবাস হিতাধিকারীর জিও ট্যাগিং নিয়ে আপত্তি জানানো সংক্রান্ত আব্দুল মন্নানের একটি ফোন আলাপ ইতিপূর্বে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আর সেই থেকেই পিএম আবাস হিতাধিকারী হোসেন আহমদের সঙ্গে স্থানীয় বুথ সভাপতির সম্পর্ক ঘিরে মতবিরোধ দেখা দেয় বলে অভিযোগ। কয়েক মাস আগের কিছু পারস্পরিক মতানৈক্যের রেশ ধরে সম্প্রতি এলাকার মসজিদ কমিটিতে আত্মীয় স্বজন থাকার সুযোগকে ব্যবহার করে স্থানীয় উন্ডিমারা জামে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে অভিযোগকারী হোসেন আহমদের পরিবারকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হোসেনের বক্তব্য অনুযায়ী মসজিদটি যে জমির উপর গড়ে উঠেছে সেটি স্থানীয় বুথ সভাপতি আব্দুল মন্নানের আত্মীয়দের দান করা জমি। আর এই প্রেক্ষিতে মসজিদ ব্যবস্থাপনার প্রভাব খাটিয়ে কোনো অভিযোগ বা কারণ ছাড়াই পরোক্ষভাবে তাদের নামাজ আদায় বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এমন পরিস্থিতিতে চুপচাপ বসে থাকেননি দিনমজুর হোসেন আহমদ। কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ধর্মীয় আচার পালনে বা মসজিদে নামাজ আদায়ে অসুবিধার বিরুদ্ধে তিনি প্রথমে এলাকার প্রায় 25টি মসজিদ কমিটির কাছে লিখিতভাবে আবেদন করে ন্যায় বিচারের প্রত্যাশা করেছিলেন। তবে তার সেই প্রচেষ্টায় আশানুরূপ সাড়া মিলেনি বলে তিনি জানিয়েছেন। সুবিচার না পেয়ে শেষ পর্যন্ত আজ করিমগঞ্জ জেলা মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী হোসেন আহমদ। মসজিদ কমিটিকে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি করতে বাধ্য করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনার কেন্দ্রে এসেছেন রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার আনিপুর নয়াটিলা গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের একজন দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক প্রতিনিধি বুথ সভাপতি আব্দুল মন্নান। ঘটনার প্রেক্ষিতে স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ ঘিরে সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে ভুক্তভোগীর, সরাসরি শুনে নিন তার কাছ থেকে অভিযোগের বিস্তারিত। আমি মোহাম্মদ হোসেন আহমেদ, আমার বাড়ি আনিপুর নোয়াটিলা জিপি ৮ নম্বর ওয়ার্ড। আমি অন্য গত কয়েকদিন আগে একটা কল রেকর্ড বাইরে লইছিল, বিভিন্ন চ্যানেলও বাজিছে, আপনারা সবাই শুনছেন। ও চ্যানেলও বাজিছে যেটা এটা মন্নান আর সালামর দুইজনের মাধ্যমে বাজিছে। তো এখন এই কল রেকর্ডটা বাইরে লোয়ার পর থেকে নিয়ে মন্নানে আমারে প্রতিশোধ লোয়ার লাগিয়া কোনো একটা লাইন না পাইয়া আমার বাচ্চাইন মসজিদও নমাজও যায়, এই নমাজটা নিষেধ দেব হয়েছে আমারে। যে মন্নানে দিছে না, কিন্তু মন্নানোর যে আত্মীয় স্বজন যারা আছেন এরাও ও মসজিদের কমিটির মানুষ, তাইনও আইয়া আমারে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট দুইজনে আইয়া আমার বাচ্চাইন তোরে এই মসজিদও নমাজও না যাওয়ার লাগে নিষেধ দিয়া গেছেন। ও কথা কইছেন আমারে আইয়া যে তোমার বাচ্চাইন যদি এখানে নমাজও দেও তাহলে মন্নান আমরা এই মহল্লা থেকে বাইরেই যাইব গিয়া, তুমি আমরা তোমার বাচ্চাইন আমরা এই মসজিদও নমাজও দিও না। এখন আমি যদি সরার দোষী হই না, কোনো জাত মানে এই মুসলমানি বিধিবিধান মানি না, তবু আমার এই মসজিদ নিষেধ দেবা তো হয় না। এরপরেও মসজিদটা নিষেধ দিছেন, কিতা লাগি দিলা না দিলা এটা তো টাইন বিবেক করতে পারছেন না। এবং দেশের বাইয়ানতে ওটা বিবেক করবা। আর আমি সামালা থেকে লইয়া ফাতাগাউরির মসজিদ পর্যন্ত ওটা সিটি দিয়ে সব বাইয়ান ধরে আমি জানাইছি, মসজিদ কমিটির সব মানুষের আমি জানাইছি যে ওলা মানে তার ব্যবহারটা করছেন তারা। এরপরে আর কোনো পথ না পাইয়া আমি আইনের আশ্রয় লইছি, আদালতের আশ্রয় লইছি আমি, যে আমার ওটা আদালতে দেখিয়ে দিব আর কেউ যদি দেখেন না।
কেস করছি আমি তো মসজিদ কমিটির উপরে যেন যারা আমার নিষেধাজ্ঞা করছেন এরার উপরে আমি করছি খেনে দিলে আমার এইটার জবাব দিতেন দেন ওখানে হইয়া দিবা। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।